আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিনার রান্না। আজকে আমি সোনালী মুরগি দিয়ে খুবই সুস্বাদু একটি খিচুড়ি রান্না করে দেখাবো। আমি যেমনভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবেই বানাবো, একদম কম মশলা দিয়ে। বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আজকে খিচুড়ি তৈরি করব। তাহলে চলুন শুরু করি রান্নাটি। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ ভাতের চাল নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আধা কাপ মসুর ডাল, আধা কাপ মুগ ডাল, তারপর যোগ করলাম 1 কাপ পোলাওয়ের চাল। এগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চাল ডাল ব্যবহার করবেন। এখন একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। কিছুক্ষণ নেড়ে যোগ করলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলো ভালোভাবে কষিয়ে নিলে এবার যোগ করব সোনালী মুরগির মাংস। অনেকে হয়তো ভাবছেন আমি ব্রয়লার মুরগি ব্যবহার না করে সোনালী মুরগি কেন দিলাম। কারণ সোনালী মুরগি দিয়ে খিচুড়ির স্বাদ হয় একদম আলাদা এবং স্বাস্থ্যের জন্যও ভালো। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু টেস্টি সল্ট। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। মাংস কষানো হয়ে গেলে আলাদা করে তুলে রাখবো। এবার খিচুড়ির জন্য একটা নতুন কড়াই নিলাম। সামান্য তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম। এখানে আমি হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কারণ মাংসের মধ্যেই মশলা আছে। এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। চাল ডালগুলো একটু ভালো করে ভেজে দিয়ে দিলাম কষানো মাংস। ভালোভাবে নেড়ে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব। যখন প্রায় 60% হয়ে যাবে তখন চুলা বন্ধ করে ঢেকে রাখবো। বাকি 40% নিজের ভাপেই হয়ে যাবে। এই তো আমাদের ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি তৈরি। খেতে খুবই মজাদার, দেখতেও ঝরঝরে, আর বানানো একদম সহজ। আমি এখানে খুব কম মশলা ব্যবহার করেছি, কিন্তু স্বাদে একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।